নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সীমান্তে নমেন্স ল্যান্ডে বসবাসকারীরা পরাধীন জীবন অতিবাহিত করছেন। মূল ঘর ভারতীয় ভূখণ্ড হলেও শৌচালয় বাংলাদেশ সীমান্তে। ছাত্র ভর্তিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি জিয়াধরায়। শহীদে আজম ভগৎ সিংকে স্মরণ অল ইন্ডিয়া ডিএসও। সীমান্ত চেতনা মঞ্চের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন করিমগঞ্জে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রজত জয়ন্তী বর্ষ উদযাপনের শুভারম্ভ করল নবগীতিকা সঙ্গীত মহাবিদ্যালয়। স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেল, আজও প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত লাফাশাইলবাসী। ৫৭টি দুর্ভাগা পরিবার নিয়ে গড়ে ওঠা এই গ্রামবাসীদের দুরবস্থা যেন নিত্যদিনের সঙ্গী। নানান সমস্যাকে নিত্যসঙ্গী করেই কাঁটাতারের ভেতরে দিন যাপন করছেন লাফাশাইল গ্রামবাসী। এই গ্রামের অনেকের বাড়ির উঠোন দিয়ে গেছে অন্তর্রাষ্ট্রীয় সীমারেখা। এক বাড়ির উঠোনে দুইটি দেশের ঘর, এমনকি মসজিদও বিদ্যমান। একটি ঘরের বাসিন্দাদের ঠিকানা লাফাশাইল গ্রাম, করিমগঞ্জ জেলা হলে পাশের ঘরের জন আবার বাংলাদেশি ঠিকানা জেলা সিলেটগড়া, গজুকাটা, বিয়ানীবাজার থানা। গ্রামেই অবস্থিত বাংলাদেশের মসজিদও। অন্তর্রাষ্ট্রীয় সীমারেখায় কাঁটাতারের বেড়া স্থাপনের পর থেকেই নানান সমস্যার মধ্য দিয়ে দিন যাপন করছেন গ্রামবাসীরা। এক প্রকার স্বাধীন ভারতে থেকেও বন্দিদশায় দিন যাপন করছেন তারা। কাঁটাতারের ভেতরে থাকার ফলে অন্যান্য ভারতীয়দের ন্যায় মুক্তভাবে চলাচল করতে পারেন না তারা। সন্ধ্যা ৬টার ভেতরে গেটের ভেতর প্রবেশ করতে হয়, না হলে সেদিন থাকার ঠিকানা নেই তাদের। সকাল ৬টা ৩০-এ বিএসএফ জওয়ানরা গেট খুলে দিলে ভারতের মূল ভূখণ্ডে আসতে পারেন তারা। হাট বাজার, চিকিৎসা, ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়া করা থেকে শুরু করে সকল কাম তাদের সন্ধ্যার ভেতরেই শেষ করে কাঁটাতারের ভেতরে থাকা নিজ গ্রামে প্রবেশ করতে হয়। এমনকি ভারত সরকারের দেওয়া সকল প্রকল্প থেকেও বঞ্চিত তারা। ভারতে থেকে ভারতে ভোট প্রদান করেও পরাধীনতার শিকল মনে নিয়ে চলতে হয় কাঁটাতারের ওপারে লাফাশাইল গ্রামবাসীদের। তারা আমাদেরকে সব সময় সহযোগিতা করে, অথচ আমরা যে ইমার্জেন্সিতে কেউ অসুস্থ হয়, অসুস্থর বেলা যখন যা হয় কোনো সময় গাড়িও পাই না, তারা নিজের গাড়ি দিয়ে আমরা নিয়ে হসপিটাল পৌঁছে দিয়ে। এই বিএসএফের তরফ থেকে মানে কোনো অসুবিধা নেই আমাদের বাংলাদেশে। না পারে এখন আগে ওই মানে দাদার আমল যখন ছিল তখন এই মসজিদই ছিল আমাদের। তারপরে যখন এই পিলারটা হয়ে গেছে, পিলারটা হওয়ার পরে যেমন ধীরে ধীরে বর্ডারের সিচুয়েশনটা বেড়েছে। বাড়ার জন্য ওরা বললো যে তোমরা কাজ করো, এখন তোমরা আলগা মসজিদ একটা বানিয়ে নাও। আমরা তারপরে এই মসজিদটা বানানো হয়েছে। যেমন ৭১-এর পরে, ৭১ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনের পরে একটা মসজিদ ওখানে বানানো হয়েছে। তার আগে এই মসজিদটাই ছিল আমাদের, পুরো এই গ্রামের পুরো মসজিদ ছিল আমাদের। ছাত্রভর্তিকে কেন্দ্র করে শিক্ষক অভিভাবকের মধ্যে হুলস্থুল পরিস্থিতি জিয়াধরায়। ৪১৬ নং জিয়াধরা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে এক ছাত্রীকে প্রথম ভাগে তার অভিভাবক ভর্তি করাতে আসলে ছাত্রীটির ঘর জিয়াধরায় না হওয়ায় তাকে স্কুলে ভর্তি নেননি বলে অভিযোগ তুলেন ছাত্রীটির অভিভাবকরা। এদিকে স্কুলটির প্রধান শিক্ষক বলেন, স্কুলের ছাত্র ক্ষমতা ৩৫ জন, তারপরও ৪০ জন ছাত্রকে ভর্তি করা হয়েছে। সেজন্য আর এই স্কুলে ছাত্র ভর্তি সম্ভব নয় বলে জানান। এমনকি বাঘন এলাকায় স্কুল থাকায় জিয়াধরা এলাকার স্কুলে ভর্তি নিতে তিনি অপারগ বলেও জানান। এদিকে ঘটনাটি নিয়ে দুই পক্ষের মধ্যে স্কুল প্রাঙ্গণে সামান্য তর্ক বিতর্ক সৃষ্টি হয়। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাটি আপোষ মীমাংসা হয়। একটা মেরে বসে এই এলাকা থেকে এই এলাকাত ভর্তি হইতো না। আমি বললাম কারণ কিটা, তাদের বললাম না হইতো না, আমরা এডমিশন নেই না। তারপরে আমার আমি কইলাম যে সরকারি স্কুলের যে কোনো জায়গার লোক হোক না কেন ভর্তি হইতে পারে আমার জানা মতো। উনি বলছে যে হইতো না। আবারও আসলাম আজকে আসার পরে আবার ফর্ম নিয়ে আসলাম, বাস নিয়ে আসলাম, আধার কার্ড নিয়ে আসলাম। ও বলছে যে হইতো না, বরগুল নেই কেন, বরগুল থেকে এখানে এই এলাকা থেকে এই এলাকার অ্যাডমিশন নেওয়া যাইতো না। সন্তানের সংবিধান বাধা তার কমিটি নিয়ে একটা ইয়ে করবা, কমিটির কাছ থেকে জিজ্ঞাসা করা যদি যে তান্তাইন যে কমিটি আছে, কমিটির লাগে কথা কইরা দেখবা। আমি বললাম যে স্যার দেখেন এখানে যে কমিটির লাগে কথা ভর্তি কতখান ডেট আছে, ভর্তির ডেট কতখান আছে, কইছেন ২৮ তারিখ পর্যন্ত আছে। আমি কইছি যে ২৮ তারিখ আপনি আমার কবে জানাইবে, কাল না পরশু না কোন দিন জানাইবে, আমার একটা ডেট দেও।
হেডমাস্টাররা বলছে যে তুমি খার পরামর্শ নিয়ে আসো, তুমি এখানে প্রতিবাদ করার লাগে, তোমার সে জিনিসটা শিখাইয়া দিছে, শিখানি খতাইয়া তুমি কথা কইছো। আমি কইছি যে আমি নিজের খাইয়া, আমি নিজের টাকা দিয়ে খাই, পরে কথা নিয়ে আমি ভাবি না, আমার খানি, আমার হলতা, আমার সব কিছু নিয়ে ভাবি। আমি আমারও কথা কইছেন যে তুমি এখান থেকে বাইরেও বুঝে। আমি লাস্টে আবার কইছি যে তুমি স্কুলে আঙ্গুল ঘুরাইয়া কথা কইল না, আমি শিশু, তুমি ছেলে হিসেবে বললেন বাবা তুমি এখান থেকে বের হয়ে যাও, আমি চলে যেতাম এখানে। আইসে আবার সময় আমার জগৎ আমি কইছি যে তোমার ঘরের দ্বারা স্কুল আছে আব্দুল আজিজ চৌধুরী এলপি স্কুল, হিন ভর্তি করাই না, কইল হিন পড়া হয় না, হিন লেখাপড়া হয় না। ও আমি তারে দিলাম বলে যদি লেখাপড়া হয় না তে এ আর এ প্লাস, গত বছর এ প্লাস হয়েছে, এবার এ পাইল কি। এরপরে আচ্ছা যাই হোক কিছু মারছে, মাথার পরে আমি কোনো কিছু ইয়ে করছে না। আজকে আবার পরে মেলুক একজন লগে আছে না, আবার পরে পয়সা ভর্তি করার লাগে। আমরা তো ছাত্র, আমার স্কুলও MRB মেশিন হয়ে যাচ্ছে। আবার পরে আমার স্কুলের ছাত্র আছে রিয়ার ইনমুদাইর পাড়া রিয়াদরা শান্তি। আমার সিট ক্যাপাসিটি আছে 35টা, ছাত্র অ্যাডমিশন হয়ে আছে 40টার মতো জায়গা হইব। আমিও তারে কইলাম যে ওখানো ভর্তিটা করেন 416 রিয়াদরা এলপি স্কুল। এরপরে আমারে তর্ক বিতর্ক লাগে। আমি বললাম তুই ঝগড়া করার লাগে আইছো না ছাত্র ভর্তি করার লেগে আইছো। যাই হোক অন্তনে গেছে গিয়ে মাত্রতা করিয়া যাওয়ার পরে আমার চৌধুরীরে লইয়া আইছে। চৌধুরী আচ্ছা ব্যক্তিগত হোক আর যাই হোক আইছে। আওয়ার পরে চৌধুরী আমার লগে মাতিতে হে অন্তরে কুদিয়া আইছে আমারে মারত করিয়া। তো চৌধুরী সামনে স্বীকার করতে পারতো না চৌধুরী। এরপরে অন্তরে গিয়া হয়েছে আমি সাংবাদিক আনি হইয়া যার আমার ইয়ে করছে না, ফোন করে সাংবাদিক আনার লাগে। শহীদে আজম ভগৎ সিংকে স্মরণ অল ইন্ডিয়া ডিএসওর। 23 মার্চ শহীদ দিবসে এআইডিএসও এর পক্ষ থেকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লাহোর পার্লামেন্ট সরকারের বিরোধিতা করা শহীদে আজম ভগৎ সিংকে 23 মার্চ 1932 সনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয় অত্যাচারী ইংরেজ শাসন। দেশমাতৃকার স্বাধীনতার জন্য প্রাণ ত্যাগ দেওয়া শহীদে আজম ভগৎ সিংকে স্মরণ করল করিমগঞ্জ এআইডিএসও। এই উপলক্ষে এদিন অস্থায়ী প্রতিকৃতিতে গার্ড অফ অনার দেয় এআইডিএসও কর্মীরা। এছাড়াও এদিন বিকালে শহরে আলোচনা সভা সহ নানান অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র সংগঠন এআইডিএসও। উপস্থিত শ্রদ্ধেয় জনসাধারণ এবং আমার ছাত্র সংগঠন, আমাদের বিপ্লবী ছাত্র সংগঠন, ভারতবর্ষের বিপ্লবী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং সহকর্মীবৃন্দ, আজ 23শে মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদে আজম ভগৎ সিংয়ের ফাঁসির দিন। 1921 সনের 23শে মার্চ এই দিনটিতেই ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল। ভগৎ সিংয়ের ফাঁসি হওয়ার পিছনে কারণটা কী ছিল, সেই কারণ আজকের প্রজন্ম হয়তো জানে না এবং আমাদের এই প্রজন্মকে জানতে দেওয়ারও কোনো চেষ্টা করা হয় না। আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে এই সমস্ত আপোষহীন ধারার বীর বিপ্লবীদেরকে আমরা স্মরণ করার জন্য এবং আজকের প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই দিনগুলিকে আমরা পালন করে থাকি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যখন তুমুল আকারে চলছে, 1908 সনে ক্ষুদিরাম বসুর ফাঁসির পরবর্তী সময়ে এই ভগৎ সিং, নেতাজি, এই সমস্ত বীর বিপ্লবীরা যখন সমস্ত আসমুদ্র হিমাচল জুড়ে স্বাধীনতা আন্দোলন করে চলেছেন, সেই সময় ভগৎ সিং ওনার সহকর্মীদের নিয়ে সিদ্ধান্ত নিলেন যে পার্লামেন্ট হাউসের ভিতরে শব্দবোমা নিক্ষেপ করবেন এবং শব্দবোমা নিক্ষেপ করে ওখানে কিছু প্রচারপত্র বিলি করেছিলেন এবং তার পরবর্তী সময়ে ভগৎ সিংকে অ্যারেস্ট করা হয় এবং তার পরবর্তীতে ফাঁসি দেওয়া হয়। ভগৎ সিংয়ের স্বপ্ন ছিল যে স্বাধীন ভারতবর্ষে সবার জন্য থাকবে শিক্ষা, সবার জন্য থাকবে চিকিৎসা এবং একটা সুস্থ সমাজ পরিবেশ গঠন করার জন্যই ওনারা স্বাধীনতার নিজেদেরকে আত্মাহুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে আমরা যে ভারতবর্ষ দেখছি,
ভগৎ সিং, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেনের যে স্বপ্নের ভারতবর্ষ চেয়েছিলেন, সেই ভারতবর্ষ আজকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে বিশাল টাকার বিনিময়ে শিক্ষা কিনতে হচ্ছে, বিশাল টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা পেতে হচ্ছে, যেই জিনিসগুলি তাদের স্বপ্নে ছিল না। তাই আমরা অল ইন্ডিয়া ডিএসও মনে করি যে এই সমস্ত প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের জীবনাদর্শকে নিজের জীবনের সাথে মিলিয়ে এবং তাদের অপূরিত স্বপ্নগুলিকে আমরা বাস্তবায়িত করার লক্ষ্যেই এই দিনগুলি আমরা পালন করে থাকি। সীমান্ত চেতনা মঞ্চের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন করিমগঞ্জে। বিগত বছরের ন্যায় এবছরও সীমান্ত চেতনা মঞ্চ আকাঙ্ক্ষা ক্লাব প্রাঙ্গণে বসন্ত উৎসব উদযাপন করে। শনিবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়েসের হাত ধরে বসন্ত উৎসবের শুভারম্ভ হয়। এদিন প্রায় 4টি সঙ্গীত মহাবিদ্যালয়ের শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নৃত্য ও গান পরিবেশন করেন। এছাড়াও আগামী 29 মার্চ সীমান্ত চেতনা মঞ্চ আয়োজিত সীমান্ত ক্রীড়া উৎসবে করিমগঞ্জ থেকে 75 জনের একটি দল ভাগ নেবে বলেও জানান সংগঠনটির কর্মীরা। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর করিমগঞ্জ জেলার প্রতি বছর মতো গত বছর থেকে শুরু হয়েছে আমাদের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে আমরা গত বছর যখন করেছিলাম মোটামুটি সুন্দর হয়েছে। এবার গত বছর থেকে একটু ভালো করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের কিছু বিদ্যালয়, সঙ্গীত বিদ্যালয় আছে, 4টা সঙ্গীত বিদ্যালয়, একটা যুবব্যায়াম, সবাই এসেছে। ছোটো ছোটো কচিকাঁচা ছেলেমেয়েদেরকে নিয়ে সঙ্গীত পরিবেশন করেছে, খুব ভালো লেগেছে আমাদের। আর আমাদের এই জেলার আমাদের যারা আছেন সবাই একনিষ্ঠ হয়ে প্রতি বছর এই উৎসব পালন করে। এবং তাছাড়া আমাদের আরও বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, যেমন এই কয়েকদিন আগে হয়েছে আমাদের সীমান্ত ক্রীড়া উৎসব। জেলা লেভেলে যে বাছাই প্রক্রিয়া হয়ে গেছে এবং আগামী 29 তারিখে সবাই গুয়াহাটিতে চলে যাবে সরস্বতী স্টেডিয়ামে। প্রায় 75 জন পার্টিসিপেট, এদের মধ্যে মেয়েরা আছে 27 জন আর বাকি সব ছেলেরা সবাই অংশগ্রহণ করবে। আর বাকি তো মোটামুটি ভালোই হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো। এবং রজত জয়ন্তী বর্ষ উদযাপনের শুভারম্ভ করল নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়। শনিবার বসন্ত পূর্ণিমার প্রাক মুহূর্তে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রজত জয়ন্তী বর্ষ উদযাপনের শুভারম্ভ হয়। সংস্থাটির কর্ণধার জানান, রজত জয়ন্তী বর্ষ উপলক্ষেই শিশু শিল্পী সহ বিভিন্ন নাচ গান সহযোগে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রবিবার বিক্রমচাঁদ স্কুলের মাঠে বসন্ত উৎসব আয়োজন করা হবে এবং পুরো বছরব্যাপী নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপন করা হবে বলে তিনি জানান। বিদ্যালয়ে এবারে আমার 25 বছর পূর্তি অনুষ্ঠান। প্রতি বছর আমরা এমনিতে বসন্ত উৎসব করি, তো এবার একটু যেহেতু আমাদের 25 বছর, সেই জন্য আজকে থেকে আমার 25 বছরের অনুষ্ঠান শুরু করছি। আজকে এই শোভাযাত্রার মাধ্যমে আমার এই অনুষ্ঠান আজকে সূচনা করলাম। কালকে রয়েছে এই স্থানীয় বিক্রমচাঁদ স্কুলের খেলার মাঠেই আমার থাকবে বসন্ত উৎসবের আয়োজন। আর আমার এই বছর জুড়ে থাকবে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আজকে এই শোভাযাত্রার মাধ্যমে আমার 25 বছর পূর্তি অনুষ্ঠান শুরু করলাম। আমাদের মূলত শোভাযাত্রাই আছে, নানান রকমের নাচের অনুষ্ঠান করবেন, নানান রকম এই রেলিটাই আজকে আমাদের হবে। আর কালকে বিকেলে হবে বসন্ত উৎসবের অনুষ্ঠান। আর আগামীতে আমাদের রয়েছে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান। তো ছোট বাচ্চা থেকে ধরে একদম বড় পর্যন্ত সবার নাচের অনুষ্ঠান রয়েছে, গানের অনুষ্ঠান রয়েছে। আমি এবার গেয়ে গেয়ে বাচ্চারা নাচ করে করে গান করে করে যাবে। এর মাধ্যমে আমরা আনন্দ ফুর্তি করেই আজকে 25 বছরের এই যে জার্নিটা শুরু করলাম, এইভাবেই আমরা করব। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722।
রকমারি মিষ্টির সম্ভার নিয়ে করিমগঞ্জ শহরে উপস্থিত হলো গীতাঞ্জলি কেনি সুইটস। কলকাতার কারিগর দ্বারা সুস্বাদু ও উন্নত মানের মিষ্টি পেতে আজই চলে আসুন আমাদের বিপণী গীতাঞ্জলি কেনি সুইটসে। আমাদের এখানে মিষ্টির পাশাপাশি সকল ধরনের অনুষ্ঠানের ডালা তৈরি করা হয়। আমাদের ঠিকানা জনতা কমপ্লেক্স পেট্রোল পাম্পের বিপরীতে, স্টেশন রোড, করিমগঞ্জ। যোগাযোগের নম্বর 9957342715 9127888954। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে।
নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।